নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। কালকে আমাদের বাড়ির আশেপাশে অনেক বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে অনেক ছোট মাছ বাজারে উঠেছে। আর তাই আমার বরমশাই কিন্তু দেরি না করে সোজা অনেকগুলো মাছ বাড়িতে নিয়ে আসলো। আর আমিও এই মাছগুলো দেখে ভীষণই ভালো লাগছিল। এই মাছগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আর দেরি না করে আমিও সোজা কিন্তু দা নিয়ে বসে পড়লাম মাছগুলো বাছার জন্য। এই মাছগুলো কিন্তু খেতে খুবই টেস্টি, ভীষণই না খুবই টেস্টি। তো এই মাছগুলো বাছতে কিন্তু অনেকটা পরিশ্রম। আমি কিন্তু সবগুলো মাছ বেছে নিয়েছি, তার থেকেও 3 ডাবল কিন্তু খেতে টেস্টি হয়। তো আমি কিন্তু সবগুলো মাছ সুন্দর মতো বেছে নিয়েছি। আর তারপর মাছে দেওয়ার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমেই আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। তারপর আমি যা যা লাগবে সব কিছু নিয়ে গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিলাম। তারপর বসিয়ে দিলাম কড়াইটা যখন প্রায় গরম হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল। আমার বরমশাই আবার এই মাছগুলো খালি খালি খেতে পছন্দ করে না, তাই বরের পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম কিছু বেগুন কেটে। বেগুনগুলো ঠিক মাছের মতো চিকন চিকন করে কেটে দিয়েছি। আর বেগুনটা তেলের মধ্যে দিয়ে বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। যতক্ষণে বেগুনগুলো ভাজা হচ্ছে, আমি এদিকে মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাছ রান্না করতে খুবই ইজি, একদম খুবই সিম্পল, যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়। আমি আগে পারতাম না, এখন আমি ভালোভাবেই শিখে গেছি। তো দেখো, আমি যখন লবণ হলুদ ভালো করে মেখে রেখে দিয়েছি, তখন কিন্তু এই তরকারিটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এদিকে কিন্তু বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে নামিয়ে কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু জিরে। তারপর আমি দিয়ে দিলাম মাছগুলো, সাথে বেগুন ভাজাগুলো, আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা। আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেল, তোমরা প্লিজ মানিয়ে নিও। তো দেখো, অলমোস্ট আমার তরকারিটা কিন্তু রেডি। এখন জলটাকে ভালোভাবে ফুটিয়ে একটু ঘন ঘন করেই কিন্তু আমি নামিয়ে নেব। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কারা কারা এরকম ছোট মাছ পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো নিজেদের পরিবার নিয়ে। স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।